دخلت امرأة قصيرة إلى النبي صلى الله عليه وسلم فأشرت بإبهامي هكذا يا رسول الله. তো আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইতরা একজন বাট্টি কিছু একটা আপনার বাট্টি সাইজের এক মহিলা একবার আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজিরা দেন। আম্মা জান আয়েশা ফরমায় এই মহিলা হাজির হইতে আমি ইশারা দিয়া কইলাম এই মহিলা তো কিছু বাট্টি ইশারা দিয়ে আল্লাহর নবীরে কইলা। তখন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইগতাবতিহা ও আয়েশা তুমি গীবত করছো, তুমি ওলাখান একটা শব্দ বলছো। লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত ফি মাইল বাহরি লামাজাজাতুহু। ও আয়েশা তুমি এমন এক শব্দের ব্যবহার করছো, তোমার এই শব্দের যদি সাগরের পানির মধ্যে ফেলানো হয় তাহলে সারা সাগরের জল তোমার এই শব্দের বিষাক্ততায় বিষাক্ত হয়ে যাইব। নাউজুবিল্লাহ। আমরা তো ইলা তুহমত কতবার লাগাইয়া ইলা গীবত তো আমরা কতবার করিয়া ইশারা দিয়া ডাইরেক্ট ইনডাইরেক্ট কত ধরনের গীবত করিয়া। এই আল্লাহর রাসূলে ফরমাইতরা যে তান আয়েশা কইছেন ইয়া রাসূলুল্লাহ একজন বাট্টি মহিলা আপনার সামনে আইছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আর এই মহিলা আসলে হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের অন্য একজন স্ত্রী যার নাম সফিয়া আয়েশার তুলনায় একটা কিছু হুরু ছিল, কিন্তু আয়েশা কইছেন ইয়া রাসূলুল্লাহ এই তো কিছু বাট্টি। আল্লাহ রাসূলে ফরমাইতরা তুমি গীবত করছো, ওলা এক শব্দ তুমি বলছো, তোমার এই শব্দ যদি সাগরের পানির মধ্যে ফালানি হয় তাহলে তোমার এই শব্দের বিষাক্ততায় সারা সাগরের পানি বিষাক্ত হয়ে যাইব। নাউজুবিল্লাহ। আল গীবাতু বিল কলব, আরেকটা এটা হলো কি কলব দ্বারা গীবত করা, অন্তর দ্বারা। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা হিয়া আন তাজুন্না বিহি সুআ। কলবের গীবত এটা হলো কি মানুষের নিয়া খারাপ ধারণা করা, মানুষের প্রতি মানুষের নিয়ে আপনার ভুল ধারণা করা, খারাপ ধারণা করা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা ওয়ালা তাকুফ মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। যে ব্যাপারে তোমার জানা নাই, তোমার জ্ঞান নাই, এই ব্যাপারে তুমি মত প্রকাশ করার কোন কারণে গেলায়? হয়তো তোমার এটার মধ্যে ভুল হয়ে দিতে পারে। চোখ কান সামে বাসর এটার খাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান ও ঈমানদারগণ তুমি তাই বেশি বেশি মন্তব্য করার থেকে বাঁচো। মানুষের নিয়ে তুমি তাই মন্তব্য করিও না, সে ভালো না বাদ সেটা আল্লাহ জানে। মানুষের নিয়ে অযথা মন্তব্য করিও না, কারণ অনেক মন্তব্য এটা গুনাহ হয়ে যায়, এটা গুনার সবব বনে যায়। ওয়ালা ওয়ালা ইজতানিবু কাসীরাম মিনাদ-দান ইন্না বা'দাদ-দান্নি ইসমুন ওয়ালা তাজাসসু। তুমি মানুষের নিয়ে সিআইডি করিও না, গাওর কে কিতা করের কোন বাড়িত কিতা এই জাসুসিটা তুমি করিও না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আর তুমি তাই একজনে আরেকজনের পিছে আপনার গীবত করিও না, আরেকজনের পিছে তার দোষ বয়ান করিও না। যদি এরকম দোষ বয়ান করো তাহলে এটা এটা লগিয়া বহুত বড় কবিরা গুনাহ। সেই গুনাহ এটা লগি জিনার থেকে বড়। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আয-জিনা আশাদ্দু মিন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আপনি আমি যদি গাওর মধ্যে কোনো মানুষের জিনা করিলাই তাহলে সোশ্যাল মিডিয়া গাঁও রাস্তা মহল্লায় আপনার চিত্রিয়া মানুষে মুখ লইয়া লইয়া ঘুরেন বলে অমুকে জিনা করি লাইছে, কিন্তু অথচ আমরা প্রত্যেক দিন জিনার থেকে বড় গুনাহ করি। আর এই গুনারে আমরা বড় মনে করি আর না, সেটা এটা লগি গীবত পরে নিন্দা করা। নাউজুবিল্লাহ। জিনা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা জিনার তাকিয়া বড় গুনাহ এটা লগি গীবত করা, মানুষের দোষ একজনের দোষ আরেকজনের কাছে বয়ান করা। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান রাআ আওরাতান ফাসাতারাহা কানা কামান আহইয়া মাউউদাতান। যদি কোনো মানুষের দোষ দেখিলাও, কেউ যদি কোনো ভুল করিলায়, কেউ যদি কোনো আপনার ভুল করিলায়, কোনো দোষ যদি তার মধ্যে দেখো দেখি আপনার
দোষ দেখিয়া যদি ফাঁসাতা রাখা, তার এই দোষের মধ্যে যদি তুমি আইবে আমি পর্দা খুশি করিয়া রাখো, মানুষের সমাজের মধ্যে যদি এটা তুমি তুলিয়া ধরো না, অন্যজনের কাছে তার এই দোষরে যদি বয়ান করো না, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা গোয়াকে যেন তুমি একজন জিন্দা দরগুর ওয়ালা বাচ্চারে বাঁচাইলা। সুবহানাল্লাহ। একজন আপনার কাহিয়া মাউদাতান, এক বাচ্চিরে আপনার জিন্দা মাটি দিবার লাগি, চাপ মাটি দিবার লাগি গর্ত করা হয়েছে, এই বাচ্চা এখানের মধ্যে খান্দের, এমন অবস্থার মধ্যে গিয়া যদি কোনো মানুষ এই বাচ্চারে বাঁচায়, তাহলে এই বাচ্চারে বাঁচাইয়া যে মর্যাদা লাভ করলো, আল্লাহর নবী ফরমাইল কেউর দোষ আর গুণ ভুল দেখার পরে যদি এটারে লুকাইয়া সাফাইয়া রাখো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই মর্যাদা তোমারে দান করবে। সুবহানাল্লাহ। আল গীবাতু বিল কলম, গীবতের আরেক ধরন কিসিম এটা হলো গিয়া লেখার মাধ্যমে আমরা গীবত করি। গীবত আমরা লেখার মাধ্যমে করি, ফেসবুকও হোয়াটসঅ্যাপও কেউর বিরুদ্ধে কুচ্ছু আনা তাহকিক করিয়া লেখিয়া ছাড়ি দিলাম, মানুষের অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায়, সারা জিন্দগি স্ট্যাটাস নষ্ট হয়ে যায়, যে সম্মান আর ইজ্জত এ কামাইছিল সব তোমার এই লেখার কারণে, অযথা আউরি লেখার কারণে তার গীবত করিয়া তার দোষ গুণ আউরি বয়ান করিয়া তুমিও নাশ হইলে তার জিন্দগির মধ্যেও কুরালি দিলাই। মাহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা জবানের হিফাজত করতাম, জবান দ্বারা মিছা মাত মাতিতাম না, জবান দ্বারা আল্লাহর জিকির করতাম, বেশি বেশি আমরা জিকির করতাম। এক সাহাবী গিয়ে দাঁড়াইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামে কদ কাসুরাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আতাখাব্বাতু। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের যে এত হুকুম, ইসলামের এত নিয়ম, এটা আমার কাছে বেশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আপনি ওলা একটা আমল বাতাইয়া দেও, যে আমল আমি মজবুতির সহিত করতাম পারি, আমার সাধ্য অনুযায়ী আমি মজবুতির সহিত করতে পারি, আর এই আমলের কারণে